একটা খবর সমকাল প্রকাশ করেছে। অনুপ্রবেশের অভিযোগে গুজরাটে ৫ শতাধিক বাংলাদেশি আটক। মানে খুব ঘটা করে এটা তারা প্রচার করছে। তো বাংলাদেশে কি নাই? ভারতীয়রা তারাও অবৈধভাবে প্রবেশ করে, বাংলাদেশে ইগনোর করে। শুধু তাই না, বাংলাদেশে বহু প্রতিষ্ঠানে আছে কোনো রকম অনুমোদন ছাড়া তারা বছরের পর বছর চাকরি করে যাচ্ছে এবং বেশ উচ্চ পদে। এই বিষয়গুলি বাংলাদেশেরও এখন স্টেপ নেওয়া উচিত এবং সেই সংখ্যাটা প্রকাশ করা উচিত। যেমন ভারত প্রকাশ করতেছে যে অবৈধ অনুপ্রবেশের জন্য ৫ শতাধিক বাংলাদেশি আটক করছে। তারা বলা হচ্ছে ভারতে অনুপ্রবেশ এবং ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে ৫ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে গুজরাট পুলিশ। রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ, ক্রাইম ব্রাঞ্চ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। তো প্রশ্ন হলো যে বাংলাদেশি অন্য যারা অবৈধভাবে আছে, রাজনৈতিকভাবে যারা অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে, এটা কি ভারত সরকার জানে না? ৫ই আগস্টের পর দলে দলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা ঢুকছে এবং আওয়ামী লীগের বহু নেতা তারা এখন বিলাসবহুল জীবনযাপন করছে। মাসের পর মাস কতদিন থাকা যায়? যদি ভিসাও থাকে, তাদের বৈধ ভিসা থাকে, সেই ভিসা নিয়ে তা কতদিন তারা থাকতে পারে? বাসা ভাড়া করে পারে? আর এটা কি রাজনৈতিক অনুপ্রবেশ না? তাদের বিরুদ্ধে কি হত্যার অভিযোগ নেই? একদিকে রাজনৈতিক অনুপ্রবেশকে ভারত খুব খুলে রাখছে যে যত পারো আওয়ামী লীগের নেতাকর্মীরা আসো, কোনো সমস্যা নেই। আর সাধারণ যারা যারা খেটে খাওয়া মানুষ, কাজের সন্ধানে বা ব্যবসার সন্ধানে যারা আসা যাওয়া করে, তাদেরকে আটক করে দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে দলে দলে লোক আসতেছে এবং অবৈধভাবে বসবাস করছে। তো গুজরাটে যাওয়ার দরকার নেই তো? কলকাতার অভিজাত এলাকাগুলোতে অভিযান চালাইলেই তো বহু বাংলাদেশি আছে যারা সেখানে এখন বসবাস শুরু করছে সেই আগস্ট মাসের পর থেকে, এবং সেই সংখ্যাটা বাড়ছে দিনকে দিন। তো সেই দিকে তারা নজর রাখে না। এখন পর্যন্ত তারা বলে নাই যে ৫ই আগস্টের পর আওয়ামী লীগের কি পরিমাণ নেতাকর্মী তারা আশ্রয় দিছে বা অনুপ্রবেশ ঘটাচ্ছে। তাদের ব্যাপারে উদ্ধার, কেননা ভারত জানে যে যারা আসছে এরা হচ্ছে ভারতের স্বার্থে এতদিন তারা কাজ করতো বাংলাদেশে, এখন বিপদে পড়ে আসছে, তারপর বিপদ কেটে গেলে তারা আবার যে ভারতের স্বার্থে তারা কাজ করবে। তো সুতরাং তাদেরকে জামাই আদর রাখছে। একদিকে জামাই আদরে রাখছে রাজনৈতিক অনুপ্রবেশকারীদের, আর অন্য সাধারণ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং সেটা বিশাল বিশাল সংবাদ শিরোনাম করছে এবং মনে হচ্ছে যেন বাংলাদেশ একটা অপরাধী দেশ, এরকম একটা প্রচার তারা চালাচ্ছে। তো বাংলাদেশে এখন শুরু করুক, বিভিন্ন জায়গায় নোটিশ দিক প্রতিষ্ঠানগুলোতে যে কোনো ভারতীয়দের আর বাংলাদেশে থাকার দরকার নেই, তারা যেন নিজের দেশে চলে যায়। কিভাবে তারা কোন অনুমোদন নিয়ে তারা বাংলাদেশে চাকরি বাকরি করছে? তো এইটা বাংলাদেশকেও আমি করব যে তারা যেমন বাংলাদেশকে একটা বদনামি করতেছে, আমরাও যেন এটা মুখ বুজে সহ্য না করি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।